শ্বশুরে আমার টাকার লেগে 1 লক্ষ টাকার লেগে আমার ধরে মারধর করে। আজকে 1 সপ্তাহের বেশি হইবে এগুলার লেগে আমার মারধর করে। কালকে রাত থেকে ছাগলের ঈদের খাসির জন্য আমার এই মায়েরা তালাশি দিয়ে বিড়া কাটা চুলার মধ্যে আমার পুরো মুখ দিয়ে দিচ্ছে। আমার এগুলো পুড়ে গেছে সব। আমি খাসি নিতাম বাপের বাড়ি থেকে, আমার এত তালা জ্বালা দিলে আমি যেমন বাপের বাড়িতে বাপ মাতানে নিতাম পারি, এত তালা জ্বালা দেয়। আর কালকে রাত্রে দুপুরে কাজে বাজছে, বলছে আমার শ্বশুরে যে তোরা আজকের মধ্যে তোরা দেখবি তোর এমন কোনো কিছু হয়, আমারে বলছে দুপুরে। আমার শ্বশুরে মেয়াজুদ্দিন মেজু আমারে মার্জন করছে খাসির জন্য। এই 3বার করিয়া ওরা টাকা, একবার হার দিতে হইব, একবার নেকলেস দিতে হইব, ওরে মাইদুর করিয়া এই বাড়িতে ভাড়িয়ে দিছে। এটা জানি আরো কয়েকবার এই 3-4বার মাইদুর দিয়ে এই বাড়িতে ভাড়াইছে শালির ব্যবস্থা করিয়া, তো এই মেয়েরে নিছে। এখন আবার মেয়ে গেছে থাকবো স্বামীর বাড়ি, সুস্থভাবে ভালোভাবে চলাফেরা করব। এখন আবার গরু খাসি দিতে হইব, গোস্ত দিতে হইব, এই 2 জামাইরে টাকা দিতে হইব। এই কারণে এই ঘটনা ঘটাইছে। আমি সীমার স্বাস্থ্য বোন, সীমার শ্বশুরে সীমাকে যেইভাবে অত্যাচার অনবিচার করে, এটা কোথায় আমরা এই বয়সে আর দেখিনি। শ্বশুরে মারধর করার পর কেন চুলার উপরে রান্না করে সীমায়, সেখানে তার কল্লায় ধইরা সীমারে চাপিয়ে ধরছে। তাহাতে সীমার এই দিক সেই দিক ফুরিয়া, এই চোখ এইভাবে ফুলিয়া উঠিয়া সীমার অনেক সমস্যাগুলো দেখা দিছে। এটা কি নিরল গরিবের কি এইভাবেই? নীরব গরিবের কোনো আচার বিচার নাই। তার সীমার বাবা খুবই অসুস্থ বয়স্ক, তার কোনো দুনিয়ার খবর নাই। তাতে কি গরিবের কোনো বিচার নাই? আমরা দয়া করিয়া জনগণের থেকে, আমরা আইন আদালতের থেকে আমরা উপযুক্ত বিচার চাই। সীমার শ্বশুর হইয়া কিভাবে অত্যাচার করে, তার থেকে যৌতুক চায়। সীমার শ্বশুরে বিল্ডিং করে নদীর পার, তার থেকে যৌতুক চায় 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। 1 লক্ষ টাকা দিতে পারে না বিধয় সীমার এইভাবে অত্যাচার করে। কয়েকদিন আগ ধরে মারধর করতেছে আমাদের টাকা নেওয়ার জন্য। আমাদেরকে টাকা নিত, আমরা যৌতুক দিতাম, যৌতুক দেওয়ার থেকে কিছুদিন এটা গেছে, বাদ গেছে। এখন বর্তমানের সামনে করোনা আইছে, কোরবানির খাসি দেয় না দিকা তারে মারধর করার অবস্থায় মারধর করতেছে, তারে ফিডাইছে, মারছে, এমনকি চুলার মধ্যে নিছে। নেওয়ার পরে দিয়া তারে ওই ইয়ার মধ্যে আটকে রাখছে। ওই যে চুলার ভিতরে ভাত রান্দা পাক করতে গেছে, ওই জায়গায় গিয়ে এরা লাইতে চুলার মধ্যে আলাইছে। চুলার ওই যে লাঠি গুতাই না ওটা লইছে, লই আর কাইরা লই আর বাড়ি 2-3টা দিছে ফিট ফাঁসে। এখানে দাগ আছে, দাগ তারপরে দিয়া তারে চুলার মধ্যে যাইতে ধরে রাখছে, তারে ফুরিয়া মারিয়া লাইব। এর পরবর্তী টাইমে যেন রাতে 9টা 8:30 বাজে গেছে, তাই সেই জায়গাতে আমার কাছে ফোন দিছিল। ফোন দেওয়ার পরবর্তী টাইমে আমার কইতেছে যে তোমার বোনের এরকম মারধর করতেছে, এরা মানে তুমি দূরতে আয়া, নাহলে তোমার বোনের মারিয়া লাইব। কিন্তু এগুলা কিন্তু ঠিক না। আমরা গরিব মানুষ, কিন্তু আমাকে এগুলা করছে। তার গিয়ে একটা ফিজিক্যাল অ্যাসাল্টের হিস্ট্রি ছিল সে বলছে। তো তারপরে আমি তাকে এক্সামিন করে তার গিয়ে লেফট আপার লিপে একটা ব্রিশ কালো দাগের মতো পাইছি, সেটা 1 সেন্টিমিটার × 0.5 সেন্টিমিটার মতো ছিল। আর তার আরেকটা কমপ্লেন ছিল, সেটা গিয়ে তার লেফট নি জয়েন্টে তার একটু পেইন আছে, হাঁটতে সমস্যা হচ্ছে। সেজন্য আমি তাকে একটা এক্সরে দিছি লেফট নি জয়েন্টে। তো এক্সরে রিপোর্টটা সে এখন এনে দেখায় নাই আমাকে, দেখলে আমরা ওটা এন্ট্রি করে নেবো, এইটুকু।